যে এই উম্মত জাহান্নামে যাবে কি করে জাহান্নামে যাবে, এটা আমার বুঝে আসে না। আমি তো কোথাও টোকায়া পাই না এই উম্মতে জাহান্নামে যাওয়ার সুযোগ, কোনো রাস্তা দেখি না যে এই উম্মত জাহান্নামে কি করে যাবে। কিন্তু তারপরও যাবে, এটাও সত্য। তারপরও তাহলে বোঝা গেল ওর মতো হতভাগা কেউ নেই, এই উম্মতে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাকে দেখাইতেছি, আসসালাতু ইলা সালাতি কাফারা, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে 24 ঘন্টার গুনাহ মাফ। কেন? হাদিস তো সত্য না মিথ্যা। এখন হুজুররা কইব সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আপনি সগীরা গুনার দলে, আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনাহ মাফ হবে। আমি কবিরা গুনাহ আলাদের পক্ষে, নামাজে কবিরা গুনাহ মাফ হয়। কি নামাজে মাফ হয়? হয় না? যদি না হইতেন, আরে ইস্তিগফার লাগবে না মেয়ে, যদি না হইতেন তাহলে আল্লাহর রাসূল কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝরায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাহগুলা এইভাবে ঝরা যায়? ওইখানে কি বলছে নাকি বড় পাতা ছোট পাতা? ওইখানে তো পাতা একটাও ছিল না, ঠিক না? আল্লাহর রাসূল বুঝেছে কোনো গুনাহই থাকবে না, নামাজ নিজেই ইস্তেগফার। আবার ইস্তেগফার কি? নামাজ নিজেই ইস্তেগফার, নামাজ নিজেই জিকির। আছে কি নামাজের চেয়ে বড়? আকিমিস সালাতা লিযিকরি, নামাজের চেয়ে বড় জিকির আবার কি? নামাজ নিজেই ইস্তেগফার, নামাজ নিজেই সুয়াশের অ্যাকশন না খালি। আপনি নামাজ চিনেন? যদি সুয়াশের না হইতো আল্লাহর রাসূল কেন বলতো ইদা সালুহা সালুহা সাইরুল আমাল? নামাজ ওকে, তোমার পরিপূর্ণ জীবনটা ওকে, সর্বলাইন ওকে, সর্বদিক ওকে। তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেগফার না থাকতো তাহলে এটা কি করে হতো? সমস্ত বন্দেগীকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতামূলক বানাইতে হবে। নামাজ ওকে, সব ওকে। তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা, 24 ঘন্টা যে 5 ওয়াক্ত নামাজ পড়লো ওর তো সব গুনাহ মাফ, ও দোজখে যায় কি করে? আর তারপরেও যদি কিছু বেঁচে গেল তো বলতেছে আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরা সপ্তাহটা মাফ, সপ্তাহটা। তারপরেও যদি কিছু বেঁচে যায় তাহলে ওই ব্যক্তি দোজখে যায় কি করে? আমাকে বুঝান। তারপরেও যদি কিছু বেঁচে গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচাইয়া দিয়েন, ঠিক না? রমজানে পা দিতে দেরি, রমাদান ইলা রমাদান কাফারা, রমজান থেকে রমজানে পা দিতে দেরি, পুরা বছরের গুনাহ মাফ হইতে দেরি, মাফ হইতে দেরি হয়। কেন? মৌসুমে চলে আসছে, মৌসুমে। আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারির সময় আল্লাহ 70,000 লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। আপনি মনে করবেন 70,000 মুক্তি পায় নাকি? হুজুররা কইব হাদিসে তো 70,000 আছে। আমি বলবো না, 70,000-এর চেরম এই প্রবাদ বাক্যটা সত্য। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমিও বলবো 70,000-এর পিঠে আরো কয়েক 70,000 ঘুমায় আছে। কেমনে জানেন? এই 70,000 কিয়ামতের দিন উঠা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের। এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক 70,000 নিয়ে যাবে, ঠিক না? যেমন আল্লাহর রাসূল বৈশা আছেন, তো জিবরিল আলাইহিস সালাম হাসতে হাসতে আসছে, বড় খুশি আজকে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে এত খুশি কেন? বলছে সুসংবাদ নিয়ে আসছি, আপনিও খুশি হয়ে যাবেন। বলছে কি সুসংবাদ? 70,000 উম্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। তো শুনতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় না। তো জিবরিল আলাইহিস সালাম বললেন এটা কি?
আপনি তো খুশি হওয়ার কথা, চেহারা মলিন হলো কেন? মাত্র 70,000, আমার সাহাবী তো 1.25 লক্ষ। কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? এই জন্য চেহারা মলিন। আপনি কি নিতে রাজি না? নিতে রাজি না এই কথা বলতেছি না, কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি। ভাইবা দেখি নিব কি নিব না। তো পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, বলছে ওমর নিব 70,000, বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। যেমন ওস্তাদ তেমনই তো ছাত্র হয়, পীর যেমন মুরিদ তো এমনই হয়, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সঙ্গী ভালো হলে আমিও ভালো হব, এটাই তো সত্য। নাহলে কোরআন কেন বলবে কুনু মা সাদিকিন? নেককারদের সাথে চলো, তুমিও নেক হয়ে যাবা, তুমিও নেক হয়ে যাবা। ভালোর লোকে চলো, ভালো হয়ে যাবা। প্রবাদ বাক্য এটাই সত্য। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই সত্য। সৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো বলছে ওমর নিব? না, 1.25 লক্ষ তো আমরাই। কিয়ামত পর্যন্ত মানুষের কি হবে? কি করব? ফেরত পাঠায় দেন, বলেন বাড়ায় নিয়ে আসতে। বলছে মশওয়ারা হয়ে গেছে, নিতে পারি না, আল্লাহকে বলো বাড়ায় দিতে। আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহ 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 আল্লাহ, হায় হায়। কার আল্লাহ কিরকম আমি জানি না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায়। হায় হায়, আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। আপনি বলবেন পৃথক করলেন কেন? না, এটা পৃথক না, এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি। মুহাম্মদুর আম্মাজান নিজে বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন? বুখারীতে আছে, বুখারীতে। যারা বুখারী পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন, আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন? আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে, তাহলে আমিও বলতে পারি। কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে অন্যরকম। সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে, বন্ধু নারাজ করা যাবে না। হায় 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 হায়। তো পাঠায় দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম ফিরে আসছে। তো বলছে, জিবরিল কি খবর? আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না, আপনাকেও নারাজ করা যাবে না। বাড়ানো যাবে না, আপনাকেও। আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব? বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না, এটা সম্ভব কি করে? আল্লাহ পদ্ধতি দিয়া দিয়েছেন, বন্ধু বাড়ানো যাবে না, কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না। পদ্ধতি 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে? কত? 490 কোটি উম্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে। এই জন্যই বলতেছিলাম, প্রতিদিন ইফতারের সমাজে 70,000 আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। 70,000 দেন না, ওদের পিঠের ভিতরেও আরো কয়েক 70,000 এরকম লুকানো আছে, ওটি সহ কিয়ামতের দিন যাবে ইনশাআল্লাহ। মৌসুম দিছিলেন, মৌসুম দিছিলেন, যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি। লফতা লম্বা হয়ে গেছে অনেক দূর। যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, তারা জানে যে সারা বছর আমি দৌড়ায় পারবো না, ইবাদত বন্দেগী দিয়ে বাড়তে পারবো না, আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখা। মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। রমজান মৌসুম, ভরা মৌসুম, ভরা মৌসুম। এক একজনরে এক এক দিক দিয়া দিছেন। আপনি মনে করেন কেমন মৌসুম, কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রাসূল কতটুকু নিচে চলে আসছেন, কতটুকু নিচে। যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন। আল্লাহর রাসূল বলছে, যে কাউকে পেট ভরা রোজার দিন খাওয়াবে, তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, গুনাহ মাফ করবে। তো সাহাবা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পেট ভরা আমরাই তো খাইতে পাই না, কারে খাওয়াবো?
আমরাই তো খাইতে পাই না, কাকে কোত্থেকে খাওয়াবো? তা আল্লাহ রসুল বলছে, আচ্ছা তাইলে যদি তুমি 1 গ্লাস দুধ খাওয়াও। বলছে এটাও তো সবসময় হয়ে ওঠে না, তাইলে একটা খেজুর। এটাও তো হয়ে ওঠে না। তো নামতে 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 সুরবাতু মা আসছেন। সুরবাতু মা, 1 ঘোট পানি যে রোজাদারকে পান করাবে, 1 ঘোট পানি পান করাবে, 1 ঘোট পানি। এটা কিন্তু বাবার বিষয়। আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে, আপনি অ্যানালাইসিস করলে ভাবলে আর চেয়ে বেশি বুঝবেন। 1 ঘোট পানি, 1 ঘোট পানি। হুজুররা ওয়াজ করে, পদ্ধতি বলে না, হুজুররা ওয়াজ করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত, ঠিক না? হ্যাঁ, হায় হায়, এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ, কত সহজ পদ্ধতি। প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালাদেরকে বলতো, পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো, তোমরা পাক করো না, তোমরা পাক করো না, আমরা পাঠাবো। কেন? সহানুভূতি দেখাবো, জান্নাত নিব। সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব, জান্নাত নিব। আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো, তুমিও তোমার জন্য পাকায়ও না, আমার জন্য পাকাও, পাকাও তোমার জন্য পাকায়ও না, তাহলে দুজনের খানা হালালও হইতো, আবার দুজনের জান্নাতও লেখা হইতো, দুজনের খানা হালাল হয়ে যেত। হাদিয়া হালাল, হাদিয়া হাদিয়া হাদিয়া। আল্লাহর রসুলের জন্য সদকা হারাম, সদকা হারাম না? হ্যাঁ, কিন্তু আল্লাহর রসুল যখন ঘরে ঢুকছেন, ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন, যখন গোশত দেখছেন উপরে, ঠিক না? বলছে এই গোশত এত সুন্দর গ্রান পাকাইছে, তো খুব মজা করে মনে হয়। গ্রানই কইতেছে, ইয়া রাসূলুল্লাহ সাদাকা, লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন, তোর লেগা সদকা, আমার জন্য হাদিয়া। খাওয়া না, তুই খাওয়াইলে হাদিয়া হয়ে যাবে, তাইলে প্রত্যেকের রিজিক হালাল হবে। আমার সমাজকে যদি বুঝাইতে পারতাম, তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত। আমরা ফতুয়া তো দেই, মাসলা তো বলি, পদ্ধতি বলি না। আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো, বোন তোর পুরা রমজানের 30 দিনের ইফতার 2 টাইম 3 টাইমের খাওয়া আমার ঘর থেকে আসবে, সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে, আমার ঘর থেকে তোরটা, আমি জান্নাত নিতে চাই, তোকে হাদিয়া দিতে চাই, তাইলে এই হাদিয়ার লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হইতো, তো দুজনেরটা হালাল হইতো। কি কি কি? হাদিয়া হালাল, হাদিয়া হাদিয়া হালাল। আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে, কামাক না, ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে নাকি আল্লাহ? লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও কোত্থেকে কামাইছে ওর ব্যাপার। আপনাকে তো হাদিয়া দিছে, আপনাকে তো কি দিছে? আপনাকে তো হাদিয়া দিছে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। ইসলামে তাজাসসুস নিষেধ। আমরা একটু বেশি পরহেজগারি দেখাইতে যে তাজাসসুসে লেগে যাই, আমি জানিও না যে এই তাজাসসুস আমাকে কোথায় নিয়ে যাইতেছে। আপনি ভাবছেন আপনি বড় মুত্তাকি হইতেছেন, না, মুত্তাকি হইতেছেন না। হইতে পারে এই মুত্তাকির শয়তানের চাদর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। নিজেকে বড় মুত্তাকি ভাইবেন না যে আমি তাকওয়া তাহকিক করি। তাহকিক করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন। আপনি কোন মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় না, অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই, আপনাকে দেয় নাই। আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি, অনেক বয়ান দেখি, অনেক কথা শুনি, মাঝে মাঝে বড় দুঃখ লাগে। এত সংকীর্ণ মনা কেন? হ্যাঁ, আমি ওদিনই বলতেছিলাম, মনে হয় উমরার থেকে আসার পরের দিনই এক বয়ানে বলতেছিলাম যে খোদার ওয়াস্তে
আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি। হ্যাঁ, টুপির কালার দেখা ছাড়েন, কাঠ টুপি উঁচা কাঠ টুপি নিচা দেখা ছাড়েন, উম্মতকে এক ভাবেন এক। বিশ্বাস হয় না? তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নাই। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির বয়ান পড়া দেখেন, শুনা দেখেন। মাল্টার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন, ওই দিন সারা ভারতের ওলামারা দারুল উলুম দেওবন্দে জমা হয়েছিলেন। ওই দিন যে বয়ান উনি দিয়েছেন, ওই বয়ান আপনি পড়া দেখেন, তারপরে আপনি বুঝবেন আপনি কে, আপনি কতটুকু বড় মুত্তাকি আর পরেজগার, আপনি কতটুকু বড় তাকওয়াওয়ালা। ওই বয়ান শোনেন। যেদিন মাল্টার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন, কিন্তু উনি সমস্ত ওলামাদের কি ভারতের ওনার উপরে ওস্তাদ মাত্র দুইজন। কয়জন? তিনজন। রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানতুবি, মোল্লা মাহমুদ। এছাড়া কোনো ওস্তাদ ওনার নাই। তিনজন ওস্তাদে মিলে একজন ওস্তাদ। সারা ভারতবর্ষের কিয়ামতের সকাল পর্যন্ত ওলামায়ে দেওবন্দের যত উস্তাদ আসবে সবাই উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। ওনার ওই দিনের বয়ান শোনেন। না পাইলে আমার কাছে যায় না, আমি বয়ান শোনায় দিব আপনাদেরকে। না পাইলে আমার কাছে যায় না, আমি বয়ান শোনায় দিব উনি কি শুনাইছে। উম্মত মানা। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, আসেন আসেন নিজেকে আকর্ষণের পাত্র বানান। সৃষ্টির কাছে, স্রষ্টার কাছে, আল্লাহর রসুলের কাছে সারা বৎসর দৌড়াইয়া পারবেন না, আমিও জানি। যাই আছে, ঝামেলা আছে, কাজ আছে, কাম আছে, অফিস আছে, আদালত আছে, ক্ষেত আছে, খামার আছে, মেইল আছে, ফ্যাক্টরি আছে, দোকান আছে, পাট আছে, হাট আছে, বাজার আছে, রোড আছে, ঘাট আছে, ঘর আছে, বাড়ি আছে। সারা বৎসরে দৌড়াই আপনি পারবেন না। এই জন্য রমজান এক মৌসুম দিছেন যে তুমি অতীত বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও, অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও, অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও। শুধু অতীত বৎসরের না, হিসাব করলে দেখা যায় 89 বৎসর 2 মাস। এক রমজান পুরা করা যায় 89 বৎসর 2 মাস। আরেকটাই গেলে আর আপনারা বুঝবেন না, ওইটা তাসালসুল লাজেম হয়ে যাবে। আর হুজুররা ফতোয়া দিবে তাসালসুল জায়েজ নেই। কেননা 89 বৎসরের ভিতরে তো আবার 89 বৎসর আছে, ঠিক না? কি 89 বৎসরে আবার রমজান আছে না একটা করে? তো এটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায়, ঠিক না? কি করেন? কোন জায়গায় ঠেকবে, ঠিক না? কোন জায়গায় ঠেকবে? এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই উম্মতকেই কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা। কেননা জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা যে আমাকে তো এতটি দিতে হবে। এই জন্য আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাস, তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সবকিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত করছিল, হাইলাইট করছিল, আবাদ করছিল, এই পুরাটা আমি চাই। পুরাটা 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 আমি চাই। কেন মনের ভিতরে তো ক্ষোভ আপনারও আছে, ঠিক না? নাই বলে দিব দুই একটা। মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না, আল্লাহ ওরে এরম বাংলো দিল আমারে দিল না, ঠিক না? কি মনের ভিতরে আসে না? না আসে? কিছু বাড়ি কথা তো মনেই আসে, ঠিক না? আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম, ঠিক না? কি বলেন? কিছু প্লেস আছে না দুনিয়ায় দেখলে মনে হয় যে যদি এক রাত্রে ঘুমাইতে পারতাম, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আশা আকাঙ্ক্ষা তো আছে। তো ও চাবে, আল্লাহ হাসবে আর বলবে মা সালতানি লাকা হাক্কুন,
বেউকুব কি চাইলি? যেটা পাও না ওটাও তো চাস না, এটা কি চাইলি? তা আল্লাহ বলবে যা, এটা তো তোকে দিলামই, আরো নতুন 10 গুণ দিলাম। কি কি? কেন নতুন 10 গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না। এখন ওই দুনিয়া পায় আর যেই 10 গুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে, তো ডেলি 100 বার থুতু মারবে, কইব চাইলাম কি, আল্লাহ দিল কি? চাইলাম কি? মারপেটেও তো খাইছি আমরা, না খাই নাই? হ্যাঁ কি খাইছি না? কিন্তু ওই খাওয়ানটা যদি এখন 10 লাখ টাকার 10টা বান্ডেল আর ওই খাওয়ানটা একটা প্লেটে আপনাকে দেই, খাবেন? হ্যাঁ, মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে। কেউ খাইতেও পারে, রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি, খাইতেও তো পারে, ঠিক না? হ্যাঁ, যখন ঘুষ খাইতে পারে তো এটাও খাইতে পারে, ঠিক না? যখন সুদ খাইতে পারে তো এটাও খাইতে পারে, ঠিক না? কি বলেন? হ্যাঁ কি বলেন? অনেকেই তো খায়, তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে। কিন্তু আসলে রুচি যার ঠিক আছে ও বলবে রাখ তোর টাকা। মানুষ হইয়া এটা জিব্বা লাগায় কি করে? মার পেটেও তো খাইতেছি রে, ঠিক না? তো সত্য এটাই, জান্নাতে যাওয়ার পরে মেরে দোস্ত দুনিয়ার দিকে দেখবে আর থুতু মারবে। এক বড়া মৌসুম দিছে না, এক ঘুট পানি দিয়া জান্নাত নেওয়া যায়, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়, নিজের গুনাহকে মাফ করানো যায় এক ঘুট পানি দিয়ে। যদি আমার জাতি বুঝতো তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ওর ইফতার করতো তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকতো। কিসের জন্য? যে দেখি আজান লগ্নে কাউকে পাই কিনা, ওকে এক ঘুট পানি দিয়া, একটা খেজুর দিয়া, একটা কি বলে এটাকে, বেগুনি দিয়া, একটা আলুর চপ দিয়া, একটা পেঁয়াজু দিয়া ওর রোজাটা খোলাইতে পারি কিনা। যদি খোলাইতে পারি আর খুলতে দেরি, আমার জান্নাত মিলতে দেরি হবে। সকালের অপেক্ষা করো না। বললো কি করব? বলে বাদিরু বিল আমাল, আল্লাহকে পাওয়ার জন্য দৌড় লাগাইতে থাকো, দৌড়। ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। কেননা তোমার সব কিছু, ঝুপড়িওয়ালার ঝুপড়িও, অট্টালিকাওয়ালার অট্টালিকাও, রাজার রাজত্ব, প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিছেন সব আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যদি না হইতো তাহলে এই কথা কোনোদিন আসতো না। যার 2টা মেয়ে আছে সে তাদেরকে সঠিক শিক্ষা দিল, সঠিক পাত্রে তাকে অর্পণ করলো, তো আল্লাহ রসুল বলতেছে আমি তোমাকে জান্নাত লেখা দিতেছি। এই কথা কোনোদিন বলা হইতো না সন্তানও আল্লাহকে পাওয়ার জন্য। এই কথা কোনোদিন বলা হইতো না তাইলে যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস। এই কথা কোনোদিন হইতো না বলা যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা কোনোদিন বন্ধ হয় না। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে। আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না যখন হাত উঠায় তো আল্লাহ বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে সামিয়ানা আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে দুনিয়া ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে ঘরের অন্ধকারে আছে। আল্লাহ বলে হাত উঠাইতে দেরি, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা, এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না, সবগুলাকে আমি ডিলিট করে দিই, সব পর্দাকে আমি সরায় দিই। তাহলে কোনোদিন এই কথা বলা হতো না। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, কেননা আমার কাছে সুর নাই, আমি প্রত্যেকে আপনাদেরকে সুর দিয়া বুঝাবো। আমি কিন্তু কাটাই বুঝাইতে চেষ্টা করতেছি। আমাদের যার কাছে যা আছে সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আমি 2-4টা উদাহরণ দেখাইলাম। ধনীর ধনও আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ যাকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। আপনার কতটুকু ধনের মালিক এটা যদি না হইতো তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনোদিন বলতেন না এই কথা
যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু, যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওই দিন ওনার ক্যাশ কোটি টাকা। কত? কয় টাকায় হয়? 47 বাঙ্গারি গুলা বললাম না, আরো বাঙ্গারি আছে। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। আপনাদের এবার ন্যাশনাল বাজেট হয়েছে 6 লক্ষ কোটি টাকা, ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। ওনাকে জিজ্ঞাসা করছে এত দান কেন? বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার জন্য। আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম। আমার কাছে সামর্থ্য নাই, বড় অ্যাবিলিটি লাগবে, তাইলে তাকে হয়তো নিয়ে আসা যাইতে পারে। এক শিল্পপতিকে সে 3 রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও, অমুক ফলওয়ালাকে উমরা করাও। প্রথম দিন দ্বিতীয় দিন সে বুরুক্ষেপ করে নাই যে হয়তো এটা এমনি দেখতেছি, তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন, কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল। তো সে ঘুমের থেকে উঠছে, কোন মতে তার নাম্বার জোগাড় করছে, করে তাকে ফোন দিছে, তোমাকে আমি উমরা করাইতে চাই। সে একটা অট্ট হাসি দিয়া বলছে যে আমি তো নামাজই পড়ি না, আমি আবার কি উমরা করব? আমি তো মসজিদই চিনি না, উমরা আবার কি করব আমি? তো সে বলছে আমি অবশ্যই তোকে করাবো। পুরা কাহিনী খুলা বলছে। তো সে বলছে ডেলি কামাই ডেলি খাই, আমি উমরায় চলে গেলে ঘর চলবে কি দিয়া? তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না, তোর ঘরের খরচও দিব, চল তুই। তো বাধ্য হয়েছে যাইতে। উমরার থেকে যখন ফিরত আসতেছেন, যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে, এয়ারপোর্টের দিকে রওনা হবে, তো বলছে মালিক 2 রাকাত নামাজ পড়া নিতে চাই। আবার জীবনে আসা হয় কি না হয় জানি না। তো বলছে পড়া নেই। প্রথম রাকাত পুরা করছে, দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় সেজদায় গেছে আর ওঠে না, লম্বা সময় চলে গেছে, ওঠে না। শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই, চলে গেছে। তো শিল্পপতি ভাবতেছে মৌতটা আমার হইল না কেন, ওর হইল কেন? দাফন কাফন করে চলে আসছে বাড়িতে। জিজ্ঞাসা করছে কি কাজ করতো, এর আমল কি ছিল? এত জামাজি পড়তো না, মসজিদই চিনতো না, আবার আমল কিসের? বলছে এরকম মৌত হলো তো হলো কি করে? কোন সূত্র অবশ্যই থাকবে। বলে সূত্র একটাই আছে, হয়তো হইতে পারে। বলে সেই সূত্র কি? বলে ফল বেচা যখন বিকালে বাজার করে ফিরতো, তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে, কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া ঘরের জন্য যা আনতো তাই কিনা নিয়ে আসতো এদের জন্য। বাহিরে রাইখা আওয়াজ দিত, বোন বাজার বাহিরে রাইখা গেছে, ভিতরে নিয়ে যাস। বলে এই আমলটাই তার ছিল। তো শিল্পপতি বলতেছে হ্যাঁ, এই আমলের কারণেই তার এই মৌত। সত্য এটাই। আমার কথা যদিও আমি বুঝাইতে পারতেছি না, সত্য এটাই। যাকে যা দিছেন। তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে। সে বলে ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচে থাকবো, আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো। তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মৌত এর মতোই হয়, যে মৌত আমি সচক্ষে এর দেখলাম। ধনীকেও ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। রাগ হয় না, বাড়ি এলাকাও বাড়ি দিছে আল্লাহ পাওয়ার জন্য। সুন্দরীও কেউ সৌন্দর্য দিছেন আল্লাহ পাওয়ার জন্য। যুবতীকেও যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য। দারিদ্রকেও দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। রাজাকে রাজত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ যদি এটা না হইতো, আল্লাহ পাওয়ার জন্য যদি না হইতো, তাইলে এই কাহিনী কোনোদিন কিতাবে আসতেন না। সুলতান মাহমুদ গজনবী রাত্রে ঘুমায়া আছে, কোন এক প্রশ্ন বুকে নিয়া। সুলতান মাহমুদ গজনবীকে আপনি চিনেন না, যে 16 বার ভারতের উপরে হামলা করার পরে 17 বার পুরা ভারতকে স্বাধীন করেন। ভারত তার আন্ডারে আসে, গজনির আন্ডারে। পুরা ভারত কেন, বার্মা কেন, থাইল্যান্ড কেন, এই পুরা পট্টি তার আন্ডারে ছিল।
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এক প্রশ্ন নিয়ে সে ঘুমায়াছিল। তার নিজের হাতের লেখা, বড় আলেম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, শাসক ছিলেন। তার মতো শাসক জমিন কিয়ামত পর্যন্ত পাবে কি পাবে না জানি না, আমি আমার জানা নাই। এত বড় আল্লাহওয়ালা শাসক ছিলেন। তো শাসককেও আল্লাহ রাজত্ব দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ হাদিস মনে উঠবো ভুলে যাবো, এই জন্য বলতেছি। হয় হয় বিচারপতিকেও আল্লাহ বিচারপতির চেয়ার দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য। এই জন্য হাদিসে আছে আদলু ইয়াউমিন তা'দিলু ইবাদাতা 60 সানা। এক দিনের ইনসাফ যদি আল্লাহ পাওয়া উদ্দেশ্য না হইতো তাহলে এই হাদিস কোনোদিন রচিত হতো না। আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে কখনো এই কথা বাহির হতো না। আল্লাহর রসুল বলছেন আদলু ইয়াউমিন, এক দিনের ইনসাফ, ইবাদাতা 60 সানা, 60 বৎসর সমূলে বন্দেগীর চেয়েও উত্তম। শুধু উত্তম না, ওয়েট, ওজন বেশি, মূল্যায়িত বেশি। ইন্না ফিল জান্নাতি ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ইনসাফকারী ছাড়া ওইখানে কেউ ঢুকতে পারবে না, কারো এন্ট্রি অধিকার নাই ওইখানে ঢুকার। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যেমন হাফেজের হাদিস আসছে, হাফেজের যারা হাফেজে কোরআন, এদের হাদিস আসছে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে ইন্না ফিল জান্নাতি ওয়াদিয়ান ইউকালু লাহু তুবা। জান্নাতের ভিতরে একটা সোসাইটি আছে যেটার নাম হলো তুবা। দেখবেন নদীর ওই পারে গেলে বিভিন্ন সিটির নাম আছে, ঠিক না? পিঙ্ক সিটি, ঝিলমিল। কেরানীগঞ্জের ওইদিকে চলে যাবেন তো দেখবেন রাস্তাঘাটে হাইওয়েতে হাঁটলে দেখবেন শত সিটি, ঠিক না? কি আছে না? স্বপ্ন ধরা, ঠিক না? হ্যাঁ, ওইখানে আইলি স্বপ্ন কোনোদিন আজ পর্যন্ত কেউ ধরতে পারে না, ওইখানে গেলেই ধরতে পারবেন, এমন জাল লাগানো আছে, ঠিক না? তো সিটি আছে জান্নাতের ভিতরে তুবা নামের। খালাকাল্লাহু মিন মারজান, আল্লাহ মারজান দিয়া তৈরি করতেন, মারজান পাথর দ্বারা। লাহু ৭০,০০০ বাবান, যা ৭০,০০০ গেট। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকা, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা। হাফেজে কোরআন যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা গার্ড অব অনার দিবে। গার্ড অব অনার, গার্ড অব অনার বোঝেন? হ্যাঁ, গার্ড অব অনার দিবে। শেষ দরজা যখন অতিক্রম করে শহরে ঢুকবে, ৭০,০০০ অতিক্রম করার পরে শহর শুরু হবে, তো ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অব অনার কমপ্লিট হবে। কত? ৪০০ লিহাফিজিল কোরআন। ওই শহরটা হাফেজে কোরআনকে দিবে আল্লাহ। আপনি আঙ্গুল উঠেলে কি আর আসে যায়? আপনি আজকে গালি দিলে কি বা আসে যায়? হ্যাঁ, আসতে দেন না যাওয়ার সময়। তো আল্লাহ যা দিচ্ছেন, এরকম আদেলের জন্য, ইনসাফকারীর জন্য একটা সোসাইটি বানানো আছে যেখানে আর কেউ ঢুকতে পারবে না। তো সুলতান মাহমুদ কোন স্বপ্ন নিয়ে ঘুমায়া গেছেন, প্রশ্ন নিয়ে ঘুমায়া গেছেন। স্বপ্নে আল্লাহর রসুল আসছে আর আয়েশা বলছে, সুলতান তোকে আল্লাহ মাফ করে দিছে, যা। রাজত্ব দিচ্ছেন তো আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন। হায় হায়, আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন। কসম খোদা, আমার আলোচ্য বিষয় আজকে এটা, কেন ইসলাহি প্রোগ্রাম। ডাইনে বামের কথা বলে লাভ নাই। যাকে যা দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন? যাকে দৃষ্টি দিচ্ছেন তাকে আল্লাহকে পাওয়ার জন্যই দৃষ্টি দিচ্ছেন। যাকে দেন নাই তাকেও আল্লাহ পাওয়ার জন্যই দৃষ্টি দিচ্ছেন, দেন নাই। এই জন্য হাদিসে আছে, তাইলে কোনোদিন এই হাদিস হতো না। মান আখাযা কারিমাতাইহি সুম্মা সাবারা আলাইহি, আল্লাহ বলে যার দুই চক্ষু আমি দৃষ্টি দেই নাই, সে সবর করলো, তো আল্লাহ বলে ওয়াজাবা লাহুল জান্নাহ, আমি জান্নাত তার জন্য অবধারিত করছি। অবধারিত, কেউ না গেলেও সে যাবে।
দৃষ্টি দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। কি উদাহরণ দিব? যদি আল্লাহ পাওয়ার যদি না উদ্দেশ্য না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজ আর উমরার সওয়াব, এটা কোনোদিন আসতো না। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে, হ্যাঁ, ঘরে ঢুকছে মুস্কি হাসি দিয়া মা বাবাকে বারবার দেখতেছে, মাও জিজ্ঞাসা করতেছে মাথা ঠিক আছে, এরকম করে তাকাইস কেন? বাবাও কয় তোর কি হইলো, এরকম করে তাকাস, এতদিন তাকাইস না, আজকে এরকম করে তাকাইস কেন? তো বলছে বুঝবেন না আপনারা। মানি কি বুঝবো না? বলে আমি দেখতেছি না, আমি কবুল হজ আর উমরার সওয়াব কামাইতেছি। আল হজ্জুল মাবরুর জাযাউহুল জান্নাহ, হজ্জে মাবরুর কবুল হজ, আল্লাহ বলেন এর বদলা জান্নাত ছাড়া আর কিচ্ছু না। হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। তাইলে দৃষ্টিও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, সাথে আরেকটা শব্দ যোগ না হইলে ভুল হয়ে যাবে আমার, সেটা হলো আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। আল্লাহ 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 আল্লাহকে পাওয়ার জন্য এবং আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো তাহলে কোরআনের আয়াত কোনোদিন আসতো না। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার নবীকে পাইলা তো আমাকে পায়া গেল। ইন তুতিউহু তাহতাদু, আমার নবীকে পাইলা আমাকে পায়া গেল। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর সে আমার, যে আমার নবীর, কে বলে? কোরআন দিতেছি আমি, কোরআন। আল্লাহ বলতেছে যে আমার নবীর সে কি আমার, আমার নবী যাকে চুমা দিবে আমিও দিব, আমার নবী যাকে ভালোবাসবে আমিও বাসবো। তাইলে কোরআনের এই আয়াত কোনোদিন আসতো না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে শুধু ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, তুই হাজারো করিস না কেন, উল্টা পাল্টা এটা সেটা, আমি আল্লাহ দেখাও কিছু দেখবো না। ইয়াগফির লাকুম যুনুবাকুম এর অর্থ কি জানেন? কি কি তরজমা? আরে হুজুররা কি তরজমা করে? সমস্ত গুনাহ মাফ করে দিব, ঠিক না? আসলে এটা না, তরজমা হইল তুই যা করিস আমি দেখাও দেখবো না। কেননা তুই আমার নবীকে ভালোবাসিস, তুই আমার নবীর সাথে সম্পর্ক, বিদায় আমি দেখাও। এই জন্য কোরআনের আরেক আয়াত আছে, ওয়ায়াফু আন কাসীর, আমি দেখাও দেখি না, লেখাও লেখি না, দৈরাও ধরি না, কিচ্ছু করবো না। তুই আমার নবীর, আমার বন্ধুর না, আমরা তো নবীকে চিনি না, ঠিক না? চিনি? হ্যাঁ, নবীকে চিনি না। নবী আমাদের জন্য কি করছেন এটাও জানি না, জানেন? কিচ্ছু জানি না, নবীকে চিনি না। নবীকে ওইদিকে গেলে আমি হারায় যাব, কেন আমার মনের বাসনাই এখন ওইদিকে গেলে আমি হারায় যাব, বিলকুল হারায় যাব। নবীর ভিতরে আমি হারায় যাব যে নবী কে। এই মাসেই আসছিলেন 12ই রবিউল আউয়াল, মাইনা নিলাম 12ই রবিউল আউয়াল। কে আসছে? যা আসতে দেরি, যার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমরা না শরীর ফাইটা সুগ্রাণ বাহির হইতে দেরি করে দেয়। আমরা না ঘরে থাকলেও পুরা মক্কা সুগ্রাণে মোহিত হইত, রাস্তায় বাহির হলে পুরা আলো বাতাস সুগ্রাণ আর সুগ্রাণে ছড়ায় যায়। বিধবা ছিলেন বিদায় খুশবু বৈধ ছিল না, এখনো বৈধ না। সবার কানে কানে মুখে মুখে কথা চলতেছিল, আব্দুল মুত্তালিবের এটা কেমন পুত্রবধূ, বিধবা, সুঘ্রাণ লাগায় ঘরে। শুধু সুঘ্রাণ লাগায় না, যেদিকে যায় ওদিকে তুফান বসায় দেয়, তুফান চালায় দেয়। শ্বশুর শাশুড়ি নিয়ে বসছে, যে এত সুঘ্রাণ কোত্থেকে আসে? তো থুতু নিক্ষেপ করছেন দুইজনের সামনে। নিক্ষেপ করতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই।
তো বলছে আব্বা আম্মা শরীরে সুগ্রান না থুতুতো সুগ্রান। বলছে এটা লাগানো সুগ্রান না, এটা পেটের বাদশার বদৌলতে সুগ্রান, এটার কারণে সুগ্রান। বলছে আম্মা বলার ছিল না, বলার ইচ্ছা ছিল না, যখন বাধ্য করতেছেন তো বলতে শুরু করলাম। বলে যেদিন পেটে আসছে বলে ওই দিন সমস্ত ঘরের দেওয়ালগুলা মুহূর্তে মুহূর্তে সালাম দিতেছিল, সালাম আমিনা সালাম। ঘরের বাড়ির কলা পর্যন্ত সালাম দেয়। আকাশে বাহিরে বাহির হতে দেরি রাত্রে আকাশের তারাগুলা ছুটে এসে সালাম দিতে দেরি করে। এখনো অস্তিত্বই হয় নাই, দুনিয়াতে আসেনি না, সালাম আমিনা সালাম। বলছে আমেনা চাঁদ পর্যন্ত এসে সালাম দিতেছে, সালাম আমেনা সালাম। সূর্য শুধু আসতে পারে না, কেননা আসলে দুনিয়ার তাপে দুনিয়া থাকবে না, এই জন্য সূর্য দূরের থেকেই বলে সালাম আমেনা সালাম। 12 জন রসুল আইসা সালামের মালা পড়ায়া দিয়া গেছেন। আসিয়া, মারিয়াম, উম্মে কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন 3 জন আইসা আমাকে মালা পড়ায়া দিয়া গেছে। বলে আম্মা বাহিরে যায়া উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি, বালু ঠান্ডা হইতে দেরি করে। পাথরে পা দিতে দেরি, যত উত্তপ্তই হোক ঠান্ডা হইতে দেরি করে না। আমি বাহিরে যাইতে দেরি, মেঘ ছুটা এসে আমাকে ছায়া করতে দেরি করে না। যেদিক দিয়া যাই ওদিকের তরুলতা পাথর পর্যন্ত আমাকে সালাম দেয়। প্রথম ভয় পাইতাম মা, এখন আর ভয় পাই না, অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে। বলে মা শোনেন, কুয়ার কাছে যাইতে দেরি, আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে উঠতে দেরি করে না। আর পানির ভিতর থেকে আওয়াজ আসতে দেরি করে না। আমেনা কেন চলে আসলি? আমাদেরকে বেইজ্জত কেন করলি? আমাদেরকে ছোট কেন করলি? তুই আসলি কেন? তুই খবর পাঠাইতি, আমরা চলে যায় বর্তন ঘোরা দিয়ে আসতাম। তোর পেটে দুজাহানের বাদশা, পেটে থাকা অবস্থা। পরের গুলা বাদই দিলাম, হারা যাব আমি এটার ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই জন্য আল্লাহ কোনোদিন বলতেন না, এই হায়াত কোনোদিন আসতো না। এই জন্য আমি একটা বলতেছিলাম যে আল্লাহকে পাওয়া না, আরেকটা যুক্ত করা একান্ত জরুরি, নাইলে ভুল হয়ে যাবে আমার। সেটাই বলতেছিলাম, যা দিচ্ছেন আল্লাহ মানেন, আমার কথা মানেন। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছেন, আল্লাহ রসুলকে সঙ্গে নেওয়ার জন্য দিছেন, আল্লাহকে রাজি করার জন্য দিছেন, আল্লাহ রসুলকে রাজি করার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে খুশি করার জন্য দিছেন, আল্লাহ রসুলকে খুশি করার জন্য দিছেন। এই জন্য আমি অল্প কয়েকটা দেখাইলাম। যুবকের যৌবনও এই উদ্দেশ্য, ধনীর ধন এই উদ্দেশ্য, দরিদ্রতার দারিদ্রতা, দরিদ্রের দারিদ্রতা এই উদ্দেশ্য, বাদশার বাদশাহী এই উদ্দেশ্য, পদালার পদ এই উদ্দেশ্য। আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া, দুনিয়া পাওয়া এটা কোনো পাওয়া না। 60-70 বছর পাইলেই কি আসে যায়, আর না পাইলেই কি আসে যায়। যারা পায়া দুনিয়ার থেকে চলে গেছে এদের ঐতিহ্য রাখা আছে, যারা পায় না তাদের ঐতিহ্য রাখা আছে। জান জান কামরাঙ্গীর চরওয়ালারা, লালবাগ কিলা বেশি দূরে না, এখনো রাখা আছে লালবাগ কিলার। আমি জানি না এখন রাখা আছে কিনা, হয়তো 30-40 বছর হবে আমি লালবাগ কিলার ভিতরে ঢুকি না। ছাত্র জমানায় ঢুকছিলাম, এরপরে আর ঢুকা হয় নাই। উপরে গোসলখানাটা এখনো রাখা আছে কিনা জানি না, যেইখানে এই কিলার মালিকের মেয়েরা উপরে গোসল করত, ওই গোসলখানা এখন রাখা আছে কিনা আমার জানা নাই। কিন্তু আমরা যখন দেখছি তখন ওটাও ভাঙ্গা চূড়া ছিল, হয়তো এখন বিলীনই হয়ে যাবে। জান ঐতিহ্য সবারই রাখা আছে, ইশাখার রাজধানীও রাখা আছে, লালবাগ কিলাও রাখা আছে, নব কি বলে আহসানুল্লাহর আহসান মঞ্জিলও রাখা আছে, রাজা বীর বিক্রমের বিক্রমপুরও রাখা আছে, ঠিক না?
নাটোরের রাজার রাজার বাড়িও রাখা আছে, যান নাটোরও রাজবাড়ি আছে, যা দেখেন রাজার বাড়ি এখনো রাখা আছে। আর রাজবাড়ি ফরিদপুরে যান, ওইখানেও রাজার বাড়ি রাখা আছে। দিনাজপুরে যান, স্বপ্নপুরী এখনো রাখা আছে। শুধু শুধু যদি এটাই না হইতো তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন বলতেন না, সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। যাও যাও, পুরান ঐতিহ্য দেখো। দেওয়া হয়েছিল আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, রসুলকে পক্ষে নেওয়ার জন্য। দুনিয়া তো 60-70 বছর, এখানে যে আসছে তাকে চলে যেতে হবে। থাকার সুযোগ কারো এখানে ছিল না, না আছে না থাকবে। দুনিয়া উন্নত হইতে পারে, লাভ সাপোর্ট নামের মেশিন তৈরি হইতে পারে, কিন্তু লাইফকে কোনোদিন ধরে রাখা সম্ভব হবে, প্রতিরোধ করা যাবে না। মৃত্যুর প্রতিষেধক কোনোদিন তৈরি হবে না, মৃত্যুকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। যদিও সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্ট তৈরি হয়ে চলে আসছে। কি সান্ত্বনার নাম কি? অর্থ কি? ইংরাজি। এই জন্য মনে করেন যে ইংরাজি খুব ভালোভাবে বলেন, ঠিক না? লাইফ সাপোর্ট, ঠিক না? লাইফকে সাপোর্ট দেয়, ঠিক না? কি খুব ভালো লাগে, ঠিক না? আমাদের দশা তো এরকম হইলো, রাগ হয়ে যাবেন বললে। গাড়ি কিনা নিয়ে আসছে জাপান থেকে, তো জাপানি ভাষায় গাড়ির ভিতরে 3 দিকে লেখা ছিল, পিছেও দোনো দিকের গ্লাসে খুব সুন্দর করে বড় বড় অক্ষরে। তো যে কিনছে গাড়ি সে ভাবছে এত সুন্দর করে লেখা, এটা মোছার আর দরকারটা কি, এটাই চালাইতে থাকি। একটা ভাবও তো আছে না, জাপানি লেখা গাড়ি, একটা ভাব আছে না, এত টাকা দিয়ে গাড়ি কিনলাম, মানুষে দেখবে আমার গাড়ি, ঠিক না? তো চালাইতেছে, কয়েকদিন পরে কোনো জাপানিজ আসছে বাংলাদেশে, তো সে আরেক গাড়িতে ছিল, এই গাড়িটা মালিক আগে চালায়া যাইতেছে খুব বাপ নিয়া। না গাড়িওয়ালা বাবুই তো ভিন্ন থাকে, ঠিক না? হ্যাঁ কি কন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আপনিও দেখবেন গাড়িতে উঠে এসি ছাড়লে বাবুই ভিন্ন রকম হয়ে যায়, ঠিক না? তো ওই জাপানিজ মুস্কি মুস্কি হাসতেছিল, তো তোর দুবাসী জিজ্ঞাসা করছে তুই হাসিস কেন? কই গাড়ির লেখা দেখা। মানি কই গাড়িতে কি লেখা আছে? গাড়িওয়ালা তো লেখা নিয়ে খুব ভাবে আছে যে এরকম গাড়ি বাংলাদেশে অদ্বিতীয় একটা নাই। 3 দিকের গ্লাসে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা, যেদিকে যাই আমারটা আলাদা দেখা যায়, সবাই চিনে আমার গাড়ি এটা। তো জাপানি মুস্কি মুস্কি হাসতেছে, হাসিস কেন? কয়টার লেখা দেখা। কয় কি লেখা ওইখানে? কয়টার 3 দিকে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি বেচা? কি বেচা? আমরাও ইংলিশ শুনলে এরকম খুশি হয়ে যাই, না জানি কি লেখা আছে, ঠিক না? হ্যাঁ ঠিক না? লেখা আছে লাইফ সাপোর্ট, নো সাপোর্ট। এটা লেখা নাই। যে লাইফ সাপোর্টে যায় সেও ভাবে মনে হয় আর ফেরা হবে না, যারা ওইটার ভিতরে ঢুকায় ওরও ভাবে আর মনে হয় ফিরবে না। আত্মীয় স্বজনও ভাবে শেষ চেষ্টা করে নিলাম কিন্তু ফিরবে তো না, চলে গেছে লাইফ সাপোর্টে, ঠিক না? ও মেরে দোস্ত, সত্য এটাই, চলে যেতে হবে। বিদায় যাকে যা আল্লাহ দিছেন, যতটুকু দিছেন, যেটাই দিছেন, পায়ে হাত রেখা আবারও বলতেছি, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, রসুলকে পাওয়ার জন্য। 60-70 বৎসরে কে কি পাইল? হায় হায়, সবার ঐতিহ্য যারা পায়া গেছেন, সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে। যারা পায়া গেছেন সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে, আর যারা চলে গেছেন তাদের ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে। কি আমার কথা বুঝে আসলো? না মনে হয় বুঝাইতে পারি না। বাড়িওয়ালা বাড়ি পায়া গেছে তো মাথা উঁচা করে দাঁড়ায় আছে, আর যে পায়া কবরে চলে গেছে তারটাও মাথা উঁচা করে দাঁড়ায় আছে। চলে যেতে হবে এখান থেকে। 60-70 বছর বিদায়, পাওয়া না পাওয়া বিষয় না। আমার কথা যদি বোঝেন তাহলে বিষয় হলো আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া। যে আল্লাহ পাইল, আল্লাহ রসুল পাইল, সে দুনিয়াও পাইল, আখেরাতও পাইল। সে বাদশাহ হইল বাদশাহ। আল্লাহ যদি বাদশাহ না হইতো
তাহলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। ওয়ায়ুতিহি মুলকান কাবীরা, আল্লাহ কোনোদিন বলতেন না শুধু রাজত্ব না, তোকে বিশাল রাজত্বের অধিকারী বানায় দিলাম। বিশাল রাজত্ব, কত বড় রাজত্ব, কত বড় বিশালত্ব। সারা দুনিয়ায় যতগুলা দেশ আছে সমগ্র দেশ মিলায়া, ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলায়া 70,000 সদস্য নাই। আপনার সব নেটে যুবকদের কাছে মোবাইল আছে, কারো নেট খোলা থাকলে সার্চ দিয়ে দেখতে পারে। সারা দুনিয়ায় যত দেশ আছে ন্যাশনাল অ্যাসেম্বলি, বুঝেন তো, ন্যাশনাল সংসদ এবং প্রাদেশিক সংসদ, ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে 70,000 মেম্বার নাই, সদস্য নাই। আপনার সবচেয়ে ছোট রাজত্বের ভিতরে সবচেয়ে ছোট যেটা হবে ওটার ভিতরে 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে। আপনি ওটার রাজা হবেন, রাজা, চিরদিনের রাজত্ব। কোনো অপোজিশন থাকবে না, সব পজিশনে। মা তাস্তাহি আনফুসুকুম, এটার তর্জমাই হইলে এটা সব তোর পজিশন, সব জায়গায় তোর পজিশন, সবকিছু তোর পজিশন মতো। তুই যা চাবি তা হবে, যা চাবি তা। ওই রাজত্ব আল্লাহ, নাহলে আল্লাহ কোনোদিন বলতেন না এই কথা। 60-70 বছর চলে যেতে হবে। দুনিয়া যে পাইছে তার ঐতিহ্য রয়ে গেছে, যে পায় নাই তার আশার ঐতিহ্য বুকে হয়তো রয়ে গেছে, যা আমি পাই নাই দুনিয়ার কিচ্ছু, এটাও একটা ঐতিহ্য। যেমন বলে না, আদু ভাই কবরে চলে গেছে কিন্তু ম্যাট্রিক পাস করতে পারে নাই, ঠিক না? পড়ছেন না, পুরারা পড়ছে, এখন মনে হয় ওই সমস্ত পড়ালেখা বইতে নাইও, ঠিক না? আছে কিনা আমি জানি না। হয়তো আগের যুগে দাড়ি পাকা যারা জেনারেল শিক্ষিত আছে এরা পড়ছে, আদু ভাই চলে গেছে, ইংলিশও ছিল, বাংলায়ও ছিল, কবরে চলে গেছে কিন্তু ম্যাট্রিক পাস করা হয় না, ঠিক না? ওই